আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবে কি না, ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কি না, কীভাবে চেক করবেন সেটার সিস্টেম কিন্তু ছিল না চেক করার মতো, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার আগেই কিন্তু আপনি আপনার চ্যানেলটা চেক করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো আপনার চ্যানেলটা কি আসলে মনিটাইজেশনের যোগ্য, মনিটাইজ পাবে সেটা আসলে দেখার জন্য আপনার কোথায় যেতে হবে এবং কি করতে হবে A to Z আমি জেনেছি ইউটিউব থেকে। ইউটিউবের সাথে আমি কথা বলেছি এবং ইউটিউব থেকেই আমি এগুলো নিয়েছি যে আসলে কি আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এত কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে সেই ভিডিওগুলো দিয়ে কি আমরা সত্যি কি ইনকাম করতে পারবো, আমরা কি আসলে চ্যানেলটা আমাদের মনিটাইজ করতে পারবো, সেটা আমরা কিন্তু নিজেরাই কিন্তু বুঝতে পারবো, নিজেরাই কিন্তু দেখতে পারবো নিজেদের চ্যানেলটা, ঠিক আছে। তো আসেন আপনি কীভাবে দেখবেন, কোন কোন জিনিসগুলো আপনার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা কি সত্যি মনিটাইজের আওতাভুক্ত আছে কি না, মনিটাইজ পাবে কি না, সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন গুগলে গিয়ে আপনারা লিখবেন যে মনিটাইজেশন পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসি লেখা মাত্রই কিন্তু চলে আসবে যে আসলে কি আপনার চ্যানেলটা মনিটাইজের যোগ্য কি না। আপনি সেই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি না। আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি, আপনাদেরকে আমি এখন শোনাবো। হ্যাঁ, পরে এখানে লেখা আছে কি দেখেন আপনারা, আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি, মানে আমরা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, হ্যাঁ, যখন সেটা ইউটিউব রিভিউ করে তখন আসলে ইউটিউব কোম্পানি, ইউটিউব অ্যালগরিদম কি রিভিউ করে, আমাদের চ্যানেলের কি চেক করে, সেটা যদি আমরা জেনে যাই বা জানতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে 100% গ্যারান্টি। কারণ যদি কোন কোন জিনিসগুলো ইউটিউব চেক করে আমরা যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি সেগুলো যদি আমরা জানি তাহলে তো আমরা সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করব, ভিডিও দেবো। তো আসেন দেখা যাক যে ইউটিউবে মনিটাইজ করার পরে, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পরে কি চেক করে দেখি। হ্যাঁ, এখানে লেখা আছে যে আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলো চেক করি। আচ্ছা, ওকে, কি চেক করে দেখি, কি চেক করে দেখি। আপনার মৌলিক সৃষ্টি হতে হবে, আপনার মৌলিক সৃষ্টি মানে আপনার নিজের তৈরি ভিডিও হতে হবে, ঠিক আছে। মানে আপনার মৌলিক সৃষ্টি মানে আপনার নিজের তৈরি, ঠিক আছে। আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে, মানে আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে মানে এটা কি বুঝাইছে আপনি বুঝতে পারছেন। আমরা অনেকের ভিডিও থেকে অনেক কিছু কেটে কুটে আনি, অনেকের ভিডিও আমরা আপলোড করে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করি। সেটা বলছে যে কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে। আমরা যখন অন্যজনের কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করার জন্য সেটা অবশ্যই ভালোভাবে এডিট করতে হবে। ভালোভাবে এডিট করার মাধ্যমে যেন আমার ক্রিয়েটিভিটি যেন অনেক থাকে, যেন এটা আমার কন্টেন্ট হিসাবে গণ্য হয়, আমার কন্টেন্ট হিসাবে বিবেচনা করা হয়। আরেকজনের কন্টেন্ট এটা, সেটা যেন কোনোভাবে বোঝা না যায়, সেরকমভাবে এডিট করে কিন্তু আপলোড করতে হবে। সেই জন্য এখানে লেখা আছে অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন আনতে হবে, মানে এডিট করে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, সেটাই আসলে বুঝাইছে এখানে। ওকে, তারপর আমরা চলে যাই। নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না, মানে নকল কোনো কিছু ব্যবহার করলে চলবে না। নকল মানে বুঝতে পারছেন তো, মানে আপনি উপরে থাম্বনেলে হাবিজাবিতে আপনি ইউজ করবেন একটা, ভিতরে দেখবেন অন্যটা, এটা হচ্ছে নকল। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না। শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, আপনি আপনার থাম্বনেলে দিলেন যে আমি ইউটিউব থেকে $100 ইনকাম করলাম, তো আপনার $100 কীভাবে ইনকাম করছেন সেটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করবে মানুষ, ক্লিক করার পরে দেখবে আপনি ইনকাম করছেন মাত্র $1। তো সেটাই ইউটিউব এখানে বলছে যে শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না। আপনি কিন্তু এটা ভিউ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু কন্টেন্টটা তৈরি করছেন, যেমন উপরে লিখে দিয়েছেন আপনি $100 ইনকাম করছেন, কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে ইউটিউবে আপনার ভিডিওটা দেখে অডিয়েন্স দেখতে পারলো মাত্র $1। এরকম ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করা চলবে না। দর্শকদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, মানে দর্শকদেরকে, আপনার অডিয়েন্সদেরকে আনন্দ অথবা শিক্ষামূলক কোনো ভিডিও আপনার তৈরি করতে হবে। আশা করছি বুঝতে পারতেছেন। তারপরে আপনার চ্যানেল ও কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা যাচাই করে দেখবেন। যেহেতু প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয়, তাই তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলোর উপর ফোকাস
করতে পারে। মূল থিম, এখন আমরা চলে যাই মূল থিমে। মূল থিম মানে আমরা যখন অ্যাপ্লাই করি মনিটাইজেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা, তখন আসলে তারা কোন মূল জিনিসগুলো তারা রিভিউ করে এবং চেক করে। আমাদের চ্যানেলে ভিডিও আছে 500 ভিডিও, কি তারা চেক করবে? ইউটিউব কোম্পানি, ইউটিউব অ্যালগরিদম চেক করবে? করবে না। তারা মূল থিম, মূল কোন জিনিসগুলো তারা আসলে রিভিউ করে চেক করে সেটা এখানে বলে দিছে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, মূল যে জিনিসগুলো তারা চেক করে সেগুলো হচ্ছে মূল থিম। হ্যাঁ, সব থেকে বেশি দেখা ভিডিও, আপনার চ্যানেলে যেই ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেই ভিডিওটা তারা রিভিউ করবে, যে এখানে কি কোনো ফেক ওয়াচ টাইম আছে কি না, নাকি সবগুলো রিয়েল ওয়াচ টাইম। ঠিক আছে, সেটা তারা অবশ্যই চেক করবে। এবং দ্বিতীয়ত দেখেন, লেটেস্ট ভিডিও, আপনার যে লাস্ট ভিডিওটা আপলোড করা হবে আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার আগে, যে ভিডিওটা তারা লাস্ট পাবে সেই ভিডিওটা তারা চেক করবে। একদম বেশি ভিউজ যে ভিডিওতে সেটা চেক করবে, এবং যেটা একদম লেটেস্ট ভিডিও লাস্ট আপলোড করছেন আপনি সেটা চেক করবে। আচ্ছা, তারপরে তৃতীয়ত হচ্ছে দেখার সবচেয়ে বেশি অনুপাত ভিডিওর মেটা ডেটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ সহ চ্যানেল সম্পর্কে। আপনার চ্যানেলে লাস্ট যেটা ওনারা দেখবে, ইউটিউব কোম্পানি যেটা রিভিউ করবে, যে আপনার থাম্বনেলের সাথে টাইটেল ঠিক আছে কিনা, টাইটেলের সাথে ডেসক্রিপশন ঠিক আছে কিনা, ডেসক্রিপশনের সাথে হ্যাশট্যাগ ঠিক আছে কিনা, হ্যাশট্যাগের সাথে কিওয়ার্ড ঠিক আছে কিনা। তো থাম্বনেল, ভিডিও, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো কিন্তু সেম দিতে হবে, মানে একটার সাথে একটা যেন আকৃষ্ট থাকে, যুক্ত থাকে, সেরকম কিওয়ার্ড, সেরকম ডেসক্রিপশন, সেরকম টাইটেল, সেরকম A to Z কানেক্টিং রাখতে হবে। এখন আপনি আপনার ভিডিও বানাইলেন যে ট্রাভেল ব্লগিং করলেন, না আপনার ভিডিও বানালেন যে কিভাবে মাছ ধরা যায়, বন্ধুরা কিভাবে মাছ ধরা যায় দেখেন, কিন্তু আপনার টাইটেলে লিখলেন যে কিভাবে আমি ঢাকা শহর গেলাম দেখেন, তো এটা দুই রকম হইল না, এরকম চলবে না। এরকম যদি হয় দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে না, এবং এরকম চলবে না কোনোভাবেই। এবং আপনি হ্যাশট্যাগ দিলেন অন্যরকম, আপনার কন্টেন্ট তৈরি করছেন আপনি যে কিভাবে মাছ ধরা যায় দেখেন, কিন্তু আপনার এখানে হ্যাশট্যাগ দিলেন কিভাবে, হ্যাশট্যাগে গিয়ে আপনি লিখলেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক, মানে জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড A to Z সেম রাখতে হবে। ঠিক আছে, কোনো ধোঁকাবাজি যদি আপনি করেন, এখানে মানুষকে ঠকানোর প্রতারণামূলক যদি কোনো কিছু ভিডিও করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ পাবে না। তো সেটাই আসলে মূল থিম। আপনি যদি লিগ্যালভাবে সলিডভাবে কাজ করেন, হ্যাঁ, থাম্বনেলে যেটা শো করান ভিডিওর ভিতরেও সেটা আছে, ঠিক আছে, তাহলে আপনি মানুষের ভালোবাসা পাবেন, আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে, তো এই 4-5টা জিনিস যদি আপনি মেনটেন করে চলেন লিগ্যালভাবে, সৎভাবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেসফুল হবেন একদিন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।